হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের খুবই সাধারণ একটি গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা জানাবো, যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এটি আসলে একটি লতানো জাতীয় উদ্ভিদ। শীতকালীন সবজিগুলির মধ্যে এই গাছটি হলো অন্যতম। এই গাছটির নাম হলো লাউ গাছ। এই গাছ সাধারণত ফলের জন্য, অর্থাৎ সবজির জন্য এবং শাক খাবার জন্য চাষ করা হয়। এটি বর্ষজীবী দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই গাছের ফল অর্থাৎ লাউ কচি অবস্থায় হালকা সবুজ বর্ণের হয়ে থাকে এবং ভিতরে সাদা রঙের হয়, যেটি সবজি হিসেবে খাওয়া হয়। শুধু সবজি হিসাবে লাউই নয়, লাউ গাছের বাকল, পাতা, ফুল, এমনকি গাছের মূল ঔষধি গুণে ভরপুর। আসুন এবার জেনে নিই এই লাউ গাছের কোন অংশ কোন রোগের জন্য কিভাবে ব্যবহার করতে হবে। 1. চুল পড়া বন্ধ করার জন্য। যাদের সবসময় গোছা গোছা চুল উঠে উঠে মাথার অনেক জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তাদের এই সমস্যার সমাধানের জন্য এই গাছের গুরুত্ব অপরিসীম। এই গাছের মাত্র কিছুদিনের ব্যবহারই চুল ওঠা সম্পূর্ণ বন্ধ হয়ে মাথার ফাঁকা স্থানগুলোতে আবার নতুন করে চুল গজাতে দেখতে পাবেন। শুধু তাই নয়, এই গাছের ব্যবহারে চুল ওঠা সমস্যার সমাধানের পাশাপাশি যাদের মাথায় খুশকি হয়, খুশকি সমস্যাও ভালো হয়ে যাবে। তার জন্য প্রথমে বেশ তাজা দেখে এই গাছের পাতা তুলে নেবেন। তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যে কোনো উপায়ে, তাতে শিলনোড়ার সাহায্য হোক কিংবা অন্য কোনো উপায়ে, পাতাগুলিকে ভালো করে থেতো করে হাফ কাপ রস আলাদা করে নেবেন। তারপর ওই রস সারা মাথাতে খুব ভালো করে মাখিয়ে 30 মিনিট অপেক্ষা করবেন। 30 মিনিট পরে স্নান করে নেবেন। এইভাবে সপ্তাহে 3 দিন করে 1 মাস এই কাজটি করে যাবেন। অবশ্যই 2 বার ব্যবহারে মাথার চুল পড়া সমস্যাটি সেরে যাবে এবং তারপর একইভাবে ব্যবহার করার ফলে মাথার যে স্থানেতে চুলগুলি উঠে গিয়েছিল সেখানে নতুন নতুন চুল গজাতে দেখতে পাবেন। 2. গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি দূর করতে। যে সকল মানুষদের সবসময় অ্যাসিডিটি হয়, গ্যাস্ট্রিক নিত্যসঙ্গী, তাদের এই সমস্যার সমাধানের জন্য এই গাছটি মাত্র 1 বার ব্যবহার করলে উপকার দেখে চমকে যাবেন। তার জন্য এই গাছের যে ফল হয়, অর্থাৎ লাউ, যেটা আমরা সবজি হিসেবে খাই, ওই লাউ কেটে যে কোনো উপায়ে ওই লাউ থেকে রসটি 1 গ্লাস বের করে নেবেন। তারপর সকালে খালি পেটে ওই রস পান করবেন। এইভাবে 7 থেকে 10 দিন এটি পান করতে পারলে আপনার গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি সম্পূর্ণই নির্মূল হয়ে যাবে। 3. শরীরের বাড়তি মেদ ঝরিয়ে ওজন কমানোর উপায়। যে সকল মানুষদের শরীরে প্রচুর মেদ রয়েছে, যার কারণে ওজন অনেক বেশি, তাদের জন্য এই গাছের কোনোই তুলনা নেই। এই গাছের ব্যবহারে শরীরের সমস্ত বাড়তি মেদ ঝরে গিয়ে ওজন অনেকখানি নিয়ন্ত্রণে চলে আসবে। তার জন্য লাউ সিদ্ধ করে বিনা লবণে, অর্থাৎ লবণ বা নুন না দিয়ে খেতে হবে। এইভাবে কিছুদিন খেতে পারলে আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে মেদ কমে যাচ্ছে এবং এক পর্যায়ে দেখবেন আপনার ওজন অনেক পরিবর্তন হয়ে গেছে। 4. ডায়াবেটিস নিয়ন্ত্রণে। যে সকল মানুষ ডায়াবেটিসের কবলে পড়েছেন, তাদের লাউয়ের রস 1 কাপ খালি পেটে খেতে হবে। এটি একটানা 15 দিন সকালে খালি পেটে সেবন করবেন। তারপর বুঝতে পারবেন আপনার ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। 5. কোষ্ঠকাঠিন্য দূর করতে। যাদের নিয়মিত পায়খানা পরিষ্কার হয় না, 3-4 দিন ছাড়া ছাড়া পায়খানা হয়, সেটাকেই বলা হয় কোষ্ঠকাঠিন্য রোগ। এই সমস্যা নির্মূলের প্রতিকার রয়েছে এই সাধারণ গাছটিতে। তার জন্য বেশি কিছু করতে হবে না। লাউ সিদ্ধ করে খেতে হবে অথবা লাউয়ের রস পান করতে হবে। এইভাবে একটানা বেশ কিছুদিন এই উপায়টি পালন করতে পারলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাটি দূর হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসের ব্যবহারে
আপনি প্রতিদিন সকাল হলেই টয়লেটে যেতে বাধ্য হবেন এবং পেট সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। 6. চোখের নিচের কালি দূর করার উপায়। যে সকল ছেলেমেয়েদের চোখের নিচে কালি জমেছে, অর্থাৎ চোখের নিচে কালো হয়ে গেছে, তাদের চোখের নিচের কালি দূর করার জন্য এই গাছটির কোনোই তুলনা হয় না। এই গাছের ব্যবহারে চোখের নিচের কালি সম্পূর্ণই মুছে যাবে এবং শরীরের অন্য স্থানের মতোই স্বাভাবিক লাগবে। তার জন্য লাউয়ের খোসা প্রথমে ছাড়িয়ে নেবেন। তারপর ওই খোসাগুলি ভালো করে বেঁটে বা থেতো করে যে পেস্ট তৈরি হবে সেটি নিয়ে খুব ভালো করে চোখের নিচে কালি পড়া জায়গাতে খুব ভালো করে মাখিয়ে নেবেন। তারপর ওইভাবেই 20 মিনিট অপেক্ষা করে ধুয়ে নেবেন। এই উপায়টি রাত্রে অ্যাপ্লাই করতে হবে। এইভাবে পরপর একটানা 2 সপ্তাহ এটি ব্যবহার করবেন। তাহলেই দেখবেন আপনার চোখের নিচে আর কোনো কালি দাগ বোঝা যাবে না। 7. পায়ের গোড়ালি ফাটা নিরাময়। শীতকালে যাদের পা ফাটে তাদের পা ফাটার সমস্যার সমাধানের জন্য এই গাছটি অবশ্যই একবার ব্যবহার করবেন। আশা করি একবার ব্যবহারই আপনার পা ফাটা সারানোর জন্য আর অন্য কোনো উপায় খুঁজতে হবে না। তার জন্য প্রথমে বেশ কিছু লাউয়ের খোসা নেবেন। তারপর খোসাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে ভালো করে থেতো করবেন। তারপর সমপরিমাণের নারকেল তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। রেমেডিটি প্রস্তুত হয়ে গেলে রাত্রে ঘুমানোর আগে প্রতিদিন পায়ের গোড়ালিতে খুব ভালো করে লাগিয়ে ঘুমিয়ে যাবেন এবং সকালে পা ধুয়ে নেবেন। এই উপায়টি একটানা বেশ কিছুদিন ব্যবহার করলেই পা ফাটা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। 8. পাতলা পায়খানা বন্ধ করার জন্য। কোনো কারণে পেট খারাপ হলে এই গাছের ব্যবহারে পেটের গণ্ডগোল সম্পূর্ণই সেরে যাবে এবং পাতলা পায়খানা ভালো হয়ে যাবে। তার জন্য এই গাছের কিছুটা মূল তুলে নেবেন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জলের সাথে দিয়ে আগুনে বসিয়ে বেশ করে সেদ্ধ করবেন। জল অর্ধেক হয়ে গেলে আগুন থেকে নামিয়ে ঠান্ডা করে মূল সমেত জলটি খেয়ে নেবেন। এই উপায়টি দিনে মাত্র 1 থেকে 2 বার ব্যবহার করুন। আশা করি 2 দিনের মধ্যেই পাতলা পায়খানা সেরে যাবে। 9. অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করার জন্য। যে সকল মানুষদের শরীরে রক্তের অভাব রয়েছে তাদের দেহে নতুন করে রক্ত তৈরির জন্য এই গাছটির গুণাগুণ চমৎকার রেজাল্ট দেয়। এই গাছের কিছুদিনের ব্যবহারেই শরীরে রক্তের ঘাটতি মিটে যাবে। তার জন্য এই গাছের বেশ কিছু কচি কচি ডগা তুলে নেবেন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল সমেত সেদ্ধ করবেন। তারপর ওই জল সমেত শাকগুলি খেয়ে নেবেন। এই উপায়টি দিনে একবার করে 3 সপ্তাহ ব্যবহার করে যাবেন। এই ছোট্ট কাজটির গুণে আপনার দেহে আর রক্ত স্বল্পতা থাকবে না। 10. স্মৃতিশক্তি বৃদ্ধি করতে। যাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, সবসময় একটুতেই সব কথা ভুলে যায়, কোনো কথাই মনে থাকে না, তাদের জন্য এই গাছটি চমৎকার কাজ দেবে। তার জন্য বেশি কিছু করতে হবে না। প্রথমে এই গাছের যে সাদা সাদা ফুল হয় সেই ফুলগুলি 2 থেকে 3টি ফুল তুলে নেবেন। তারপর অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যে কোনো উপায়ে, তাতে পাটায় পিষে হোক কিংবা অন্য কোনো উপায়ে ফুলগুলিকে থেতো করে নেবেন বা বেঁটে নেবেন। তারপর ওখান থেকে যে রস বের হবে ওই রসটি খেয়ে নেবেন। এই জিনিস সকালে একবার করে পান করবেন টানা 2 থেকে 3 সপ্তাহ। এর ফলে স্মৃতিশক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে এবং আপনি খুব সহজেই ভুলে যাওয়া রোগ থেকে মুক্তি পাবেন।